একটুখানি স্মাইল করে দাও। ও তো যাদের জন্য এটা তোমাকে, আর তুমি আর হাউস ওয়াইফ না, তুমিও ইনকাম করবে। আমি খুব আনন্দ একটুখানি রোজগার পেয়েছি তোমাদের মানে জন্যই আমি একটুখানি রোজগার করতে পেরেছি। তোমরা আমার ভিডিও দেখো বলে। হ্যাঁ, আমার যদি কিছু ভুল টুল করে থাকে না না। আজকে কুয়াশা দেখো, এখন বাজে প্রায় 1:30 বাজতে যাচ্ছে, আর কুয়াশা দেখো। সকাল সকাল স্নান কমপ্লিট হয়ে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও নামানো হয়ে গেছে। আর এখানে মা সবজি কাটছে, সবজির মধ্যে আছে বেগুন, শীষ পালং, কুমড়ো, কাঁচকলা, আলু, আরও অনেক কিছু। আর ভিডিওর প্রথমেই তোমরা দেখলে যে মাকে একটা সারপ্রাইজ দিচ্ছি। সারপ্রাইজটা তোমাদের কারণেই, আসলে ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট এসছে। হাজব্যান্ড বলল মাকে এটা সারপ্রাইজ দেবো, আর মায়ের এক্সপ্রেশনটা আমরা রেকর্ড করব। তাই এখনও পর্যন্ত মা কিছু জানে না। তো যাই হোক, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। এখানে মা কাঁচকলা আলুকে ধুয়ে নুন আর হলুদ জলে ভিজিয়ে রাখলো। আর এখানে মশলা আছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তাহলে মা আজকে জ্যান্ত মাছের ঝোল হচ্ছে, তাই তো? হ্যাঁ মা, কাঁচকলা আলু দিয়ে। হ্যাঁ। আর কেন করছো সেটাও বলে দাও। আরে জামাইয়ের খুব ঠান্ডা লেগেছে মা, হ্যাঁ ঝোল খাবো জ্যান্ত মাছের। তাই বাবা এনে দিয়েছি জ্যান্ত মাছটা, আমি একটু গোলমরিচ দিয়ে মেখে রেখেছি, বুঝছিস তো? তাই আস্তানে গন্ধটা হবে না। আর জিরে আর আদা একটু কাঁচা লঙ্কা বেটে দিচ্ছি একটু। ঠিক আছে। হাত গড়াই। মা সব করতে ভালোবাসে, কিন্তু মা মশলা বাটতে ভালোবাসে না। মিক্সিতে আগে হ্যাঁ, সিলে বাটতে ভালোবাসি, মানে মিক্সিতে বাটতে ভয় লাগে। হ্যাঁ, কারণ তো ভীষণ ভয় পাই আমি। তো মশলা এখানে বাটা হয়ে গেছে। আর এখানে বেগুনগুলো মা ধুয়ে নুন, চিনি আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিল। এইবার ভেজে নেবে। তোমাদের কাদের কাদের বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে আমাকে জানিও, কারণ আমার না বেগুনের তেল দিয়ে ভাত মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর আমার দাদারও খুব ফেভারিট বেগুন ভাজা, ওর বেগুন থাকলে না আর কিছু লাগে না। তো এখানে দেখো বেগুন ভাজা হয়ে গেছে, আর মা তুলে নিচ্ছে বেগুন ভাজাগুলো। আর তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা যে নিজেদের টাইম বের করে আমাদের ভিডিও দেখো, তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। এবার কি এই তেলে মাছ ভাজবে মা? হ্যাঁ মা। মাছগুলোকে এবার ফ্রাই করবে। মাছগুলো 15 মিনিট আগে মা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিল। আর চারা মাছের সাথে কাঁচকলার আলু দিয়ে পাতলা ঝোল ভীষণ ভালো লাগে। আর এখন এই কারণে খাওয়া হচ্ছে কারণ সবার না ঠান্ডা লাগছে, আর ঠান্ডার সময় তোমরা কিন্তু নিজেদেরকে অনেকভাবে সেফ রেখো। এখন কিন্তু ঘরে ঘরে খুব ঠান্ডা লাগছে সবার। মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, মা প্লেটে তুলে নিচ্ছে। এবার কি ফোড়ন দিয়ে করে নেবে মা? এই যে গরম তেলে একটুখানি গোটা জিরে দিয়ে দিল মা ফোড়ন, সঙ্গে দিল কাঁচকলার আলু। আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে ভেজে নেবে। দেখো ভাজা হয়ে গেছে। এইবার জিরে আর কাঁচা লঙ্কা যে বাটা ছিল সেটা দিয়ে দিল মা। এবার মশলার সাথে আলু আর কাঁচকলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে। এইবার গরম জল দিয়ে দেবে, নাড়িয়ে নিতে হবে। তারপরে পরিমাণ মতন নুন দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে, যাতে কাঁচকলা আলুটা সিদ্ধ হয়ে যাক। একবার চেক করে নেবে যে সেদ্ধ হয়েছে কি না। সেদ্ধ হয়ে গেছে। এবার ভাজা মাছগুলোকে দিয়ে দিতে হবে। এবার মাছটা হয়ে এসছে না মা? হ্যাঁ মা, একটুখানি ফুটুক। হ্যাঁ, কমিয়ে দিই। আর এতে পালং শাকের শীষ পালং এনেছি বাবা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মাছটা হয়ে এসছে দেখো মা। হ্যাঁ মা, হয়ে এসছে মনে। হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে মা। হ্যাঁ হয়ে গেছে। এবার কি করবে? এবার চচ্চড়ি করবো মা। ঠিক আছে, মাছ রান্না হয়ে গেছে। এবার মা শীষ পালং করবে, তাই না মা? হ্যাঁ মা, নর্মাল যেরকম করে। এই পাঁচফোড়ন দিয়ে করবো। ঠিক আছে, তাহলে করে নাও। এটা কি দেখাবে, সবাই তো পারে। ঠিক আছে, করে নাও। তারপরে বাবারটা বেড়ে দেবে, দেখিয়ে দেবো। ঠিক আছে, বাবারটা বাড়ছো মা? হ্যাঁ মা, বাড়ছি বাবারটা। ঠিক আছে। ঠান্ডা লাগছে। হ্যাঁ, বাবার ভাতটা বেড়ে দিয়েছো? হ্যাঁ মা, বেড়ে দিয়েছি ওই জন্য। তাহলে আজকে রান্না হলো ভাত, বেগুন ভাজা, জ্যান্ত চারা মাছের ঝোল আলু আর কাঁচকলা দিয়ে, আর শীষ পালং হচ্ছে কুমড়ো বেগুন এসব দিয়ে করেছে, তাই তো? হ্যাঁ মা। ঠিক আছে, চলো একটু পরে গল্প হবে। হ্যাঁ হ্যাঁ, বাবাকে দিয়ে আয়। ঠিক আছে। ভিডিওর মধ্যে অতটা গল্প করা হয়নি। মায়ের ঠান্ডা লেগেছে দেখো। হঠাৎ করে লেগে গেল কেন কি জানি। আরে ওয়েদারটাই এত খারাপ, কি আর বলবো। রান্না বান্না শেষ, এবার একটুখানি খেতে বসবো। মা বললো একটুখানি তোমাদের সাথে গল্প করবে। কি বলবে, কি বলবে মা?
বলছি যে ওরা আমার ভিডিও দেখে, হ্যাঁ। মানে ওদেরকে অনেকদিন ধরে বলতে পারি না ধন্যবাদ বলে, তাই জন্য আজকে বলছি তোমরা আমার ভিডিও দেখো বলে তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। এটাই আমি বলতে চাইছিলাম বলে আমি মেয়েকে বলে একটু বলবো। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো ঠান্ডার সময়। আশা করি তোমরা সুস্থ থাকলে আমার ভিডিও করলে পরে তোমরা দেখতে পাবে। হ্যাঁ, তোমরা পাশে আছো, ভালো লাগে, তাই না? ওই জন্যই মানে ভিডিও করতে ভালো লাগে। ফার্স্ট পেমেন্ট ফেসবুক থেকে ফার্স্ট পেমেন্ট এসছে 22 তারিখ, ঠিক আছে? তো বলা তো যায় না কত এসছে, তাই না? তো একটুখানি দেখিয়ে দাও, এরকমভাবে ছড়িয়ে দেখিয়ে দাও। এই যে তুমি আর বেকার না, ঠিক আছে? তুমিও এখন ইনকাম করবে সব ভিউয়ার্সদের জন্য, যারা দেখেছে তাদের জন্যই, ঠিক আছে? ধন্যবাদ। ঠিক আছে, তোমাকে সারপ্রাইজ দেবো বলে তোমাকে বলা হয়নি। 22 তারিখ পেমেন্ট এসছে, আজকে ঢুকেছে, তাই ভাবলাম তোমাকে দেখিয়ে দিই। একটুখানি স্মাইল করে দাও, ওতে যাদের জন্য এইটা। তোমাকে আর তুমি আর হাউস ওয়াইফ না, তুমিও ইনকাম করবে। আমি খুব আনন্দ এইটুখানি রোজগার পেয়েছি তোমাদের মানে জন্যই আমি এইটুখানি রোজগার করতে পেরেছি, তোমরা আমার ভিডিও দেখো বলে। হ্যাঁ, আমার যদি কিছু ভুল টুল করে থাকে না না, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। টাটা করে দাও। টাটা।